আজকে ভাই ব্রাদার মিলে বিরিয়ানি রান্না করতে গিয়ে এটা কি হলো আমাদের সাথে। আমাদের হাতে রান্না করা বিরিয়ানি কি শেষ পর্যন্ত খেতে পারছিলাম কিনা সেটা জানতে পুরো ভিডিওটি দেখো। হ্যালো গাইস, আজকে হঠাৎ মাথায় বিরিয়ানি ভূত চাপে, তাই আর বেশি দেরি না করে সবার কাছে টাকা উঠিয়ে চলে গেলাম মুরগি কেনার জন্য। যেহেতু বাজেট কম তাই মুরগি দিয়ে চালাতে হবে। মুরগি সহ চাল আর সকল প্রকার মশলা কিনে নিয়ে চলে আসলাম। এরপর রাত 8টার দিকে আমরা বিরিয়ানি রান্নার কাজ শুরু করে দেই। রান্নাটা করা হয় আমাদের নতুন বাড়ির প্রজেক্টে। প্রথমে 2টা করে ইট দিয়ে চুলা বানিয়ে নিলাম। রান্না করার জন্য লাকড়ি লাগবে, তার জন্য আমরা চুপ করে আমাদের বিল্ডিং এর কন্ট্রাক্টর চাচুর পরে থাকা বাঁশ কাঠ নিয়ে আসলাম। এরপর চুলায় আগুন দিয়ে রান্না শুরু করে দিলাম। আমি একটু পণ্ডিতি করে নাড়াচাড়া করলাম, মানে শয়তানের নাড়া দিলে যা হয় আর কি। আর আমরা তো জীবনে কোনো চুলার ধারে কাছে যাই নাই, তাই আমাদের রান্না করতে সাহায্য করতেছে ইউটিউব মামা। রান্নার ফাঁকে করা করে কয়েকটা ছবি তুলে নিলাম। মোটামুটি মাংসটা কষানোর পরে চাখার নাম করে কয়েক পিস খেয়ে ফেললাম। আবার ওরা জানলে খবর আছে, তাই ওরা আসার আগে তাড়াতাড়ি ঢেকে দিলাম। মাংস কষানোর পর নামিয়ে ফেললাম। এরপর টাঙ্কির পানি দিয়ে চালগুলো ধুয়ে নিলাম। এখন পুরো বিরিয়ানি রান্নার জন্য আবার বড় একটা পাতিলে চাল যাবতীয় সকল মশলা দিয়ে দিলাম। চাল সিদ্ধ হওয়ার পরে কষানো মাংস দিয়ে দিলাম। এখন একদম পারফেক্ট বিরিয়ানি হওয়ার জন্য আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে রাখলাম। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। এরপর আমরা চুলা থেকে বিরিয়ানি পাতিলটি নামিয়ে ফেললাম। রান্নার পরে আবার সবাই বলতেছে কোক ছাড়া বলে জমবে না, তাই বাজারে চলে আসলাম কোক কেনার জন্য। বাজার থেকে 2 লিটার 7 আপ কিনে নিয়ে চলে এলাম। আমাদের প্রজেক্টের ছাপড়া করে আমি পাতিল থেকে ওয়ান টাইম প্লেটে বিরিয়ানি বেড়ে দিলাম। এক একজনে খাওয়ার জন্য জিভের বিষাক্ত জল প্লেটে পড়তেছে, মানে ভাড়া দেরি পর্যন্ত এদের সহ্য হইতেছে না। যাই হোক, খাওয়া শেষে আমাদের হুজুর দিয়ে একটা দোয়া করিয়ে নিলাম। আর গাইস, আজকের মিনি ব্লগটি কেমন লাগলো দ্রুত কমেন্টে জানাও।